নমস্কার। আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। প্রকৃত অর্থে যে পরিবর্তনের জন্য আমরা অপেক্ষা করে রয়েছি, সেই পরিবর্তন জুন মাস থেকে কিছুটা হলেও উপলব্ধি করতে পারবেন। আপনার রাশি বা লগ্ন যদি হয় সিংহ, সেক্ষেত্রে জুন মাসের যে গ্রহ সঞ্চার তা কিন্তু আপনার জীবনের বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ পরিবর্তন আনবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। দীর্ঘদিন ধরে আমরা একটা পরিবর্তনের প্রত্যাশা করছিলাম, বর্তমানে কিন্তু সেই পরিবর্তন অলরেডি আমরা করে ফেলেছি। এখন কিন্তু এই যে পরিবর্তনের সুফল, সেটা কোন সময়ে কি পরিমাণে পাওয়া যেতে পারে, তার একটা সার্বিক আলোচনা এই ভিডিওটির মাধ্যমে করার চেষ্টা করব। সার্বিক আলোচনা এই জন্যই, তার কারণ হচ্ছে রাশিফল বলতে গ্রহের অবস্থানগত ফলকে বোঝায়, কিন্তু সূক্ষ্ম বিচারের জন্য আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী অধ্যয়ন করার বিশেষ প্রয়োজনীয়তা থাকে। চলে আসছি মূল আলোচনায়। সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি, আপনারা প্রত্যেকেই জানেন। জুন মাসের 15 তারিখ পর্যন্ত রবি সিংহ রাশি সাপেক্ষে 10 নম্বর ঘরে অবস্থান করছে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ জ্যোতিষশাস্ত্রে 10 নম্বর ঘরকে কেন্দ্রস্থান বা কর্মস্থান বলা হয়। সুতরাং কাজের জায়গায় আপনার পরিবেশ পরিস্থিতি এটা আপনার অনুকূলে থাকছে, এটা ভীষণ রকম গুরুত্বপূর্ণ বিষয়। আমরা প্রত্যেকেই দৈনন্দিন জীবনে যে কর্ম করে যাই, সেই কর্ম অর্থের জন্য করি ম্যাক্সিমাম কাজ। আর যেহেতু দশমভাবে দিক বলি রবি আপনার মাসের 15 তারিখ পর্যন্ত থাকছে, সুতরাং আপনি আপনার হায়ার অথরিটির সুনজরে এই সময়সীমার মধ্যে আসতে পারেন। 2 নম্বর, আপনার স্যালারি ইনক্রিজ হওয়ার একটা সূক্ষ্ম সম্ভাবনা সেটা তৈরি হতে পারে। দীর্ঘদিন ধরে আপনি এমন কোনো কোম্পানিতে ভালো কাজ করে রেখেছেন যার ফলে আপনার প্রমোশন হতে পারে, কিন্তু কোনো একটি অজানা কারণে আপনার প্রমোশনের রাস্তা সেটি বারবার ব্যাহত হয়েছে বা আটকে গেছে। খেয়াল করে দেখবেন 15 তারিখ পর্যন্ত আপনাদের সেই কর্মক্ষেত্রে একটা পজিটিভ আবহ সেটা কিন্তু তৈরি হতে পারে। আপনার পদ প্রতিষ্ঠা সেটি কিন্তু ইনক্রিজ হওয়ার জায়গা, সেটা 15 জুন পর্যন্ত দেখতে পাওয়া যায়। তবে তারপরেও যখন রবি আপনার রাশির সাপেক্ষে একাদশ ঘরে যাবে, তখনও কিন্তু এই ধারা অব্যাহত থাকবে। তাহলে বলা যেতে পারে রাশির অধিপতি গ্রহ রবি, সে কিন্তু জুন মাসে আপনার 10 নম্বর ঘর এবং 11 নম্বর ঘরে তার প্রভাব বিস্তার করবে। সামগ্রিকভাবে পজিটিভ রেজাল্ট রবির দিক থেকে আপনি আশা করতে পারেন। রবি আত্মবিশ্বাসের কারক গ্রহ, মান সম্মান যশ খ্যাতি প্রতিষ্ঠার কারক গ্রহ। তাহলে এই মাসটিতে কিন্তু আপনি যথেষ্ট সুনাম অর্জন করবেন, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। আপনার কনফিডেন্স লেভেল আগের তুলনায় অনেকটা ভালো জায়গায় পৌঁছাবে, এটাও কিন্তু নির্দ্বিধায় বলে দেওয়া যায়। বিশেষ করে দীর্ঘদিন ধরে সিংহ রাশিতেই কেতু অবস্থান করে রয়েছে। জন্মকুণ্ডলিতে কেতুকে কিন্তু পাপগ্রহ হিসেবেই ধরা হয়। কেতু আপনার রাশির উপর থাকায় আপনাদের কনফিডেন্স লেভেল সেটা অনেকটা লো হয়ে রয়েছে। নিজের প্রতি বিশ্বাস এটা আপনারা ধরে রাখতে পারছেন না। মনের মধ্যে একটা কাল্পনিক ভয় সেটা রয়েছে। আপনার মনের যা ইচ্ছা সেটাকে যথাযথভাবে আপনি প্রকাশ সেটাও ঠিকঠাক জায়গায় সময় মতো করে উঠতে পারছেন না। তাছাড়া জীবনে একটা অবস্ট্রাগল, বাধা, অবসাদ, এই সমস্ত বিষয় আপনাদের জীবনে রয়েছে এবং এটা দীর্ঘদিন ধরে রয়েছে। এখানে একটা কথা বলবো, এই যে জুন মাস, এই জুন মাসটিতে কিন্তু আপনারা কেতুর নেগেটিভিটি থেকে অনেকটাই দূরে নিজেকে নিয়ে যেতে পারবেন, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। এরপর আমরা যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে বুধ। সিংহ রাশির জন্য বুধ অত্যন্ত শুভ গ্রহ, কারণ বুধ হচ্ছে আপনার 2 নম্বর ঘর এবং 11 নম্বর ঘরের মালিক। 2 নম্বর ঘর থেকে আমরা অর্থ, সেভিংস, বাক্য, পরিবার এই সমস্ত কিছুর বিচার করি, আর 11 নম্বর ঘর থেকে আমাদের প্রাপ্তি এই বিষয়টির বিচার করি। তাহলে জুন মাসের শেষ পর্যন্ত বুধ সে কিন্তু আপনার একাদশ ঘরেই অবস্থান করে থাকবে, অর্থাৎ সিংহ রাশি সাপেক্ষে মিথুন রাশিতেই বুধের অবস্থান আপনার আর্থিক দৃঢ়তাকে মজবুত করবে, এটা আপনারা লিখে রাখতে পারেন। অর্থ প্রাপ্তির প্রবল সম্ভাবনা সেটি কিন্তু তৈরি হয়ে রয়েছে। এই যে অর্থ প্রাপ্তির সম্ভাবনা বলছি, এটা বকেয়া অর্থ হতে পারে। আপনার সরকারের কাছ থেকে আপনি অর্থ পেতে পারেন, বা কোম্পানির কাছ থেকে আপনি অর্থ পেতে পারেন, বা ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তির কাছ থেকেও অর্থ প্রাপ্তির সম্ভাবনা সেটা রয়েছে। অর্থাৎ
যে সমস্ত মানুষের কাছ থেকে আপনি অর্থ পাবেন বলে আশা করে রেখেছেন, কোনো না কোনো কারণে আপনার সেই প্রাপ্য অর্থ পাচ্ছিলেন না, জুন মাসে কিন্তু এই জায়গায় পজিটিভ বার্তা আসছে, এটা আপনারা লিখে রাখুন। আপনাদের বাক্যের মধ্যে কনফিডেন্স লেভেল এটা কিন্তু থাকবে, উপযুক্ত জায়গায় নিজেকে সঠিকভাবে মেলে ধরার ক্ষমতা সেটি কিন্তু ইনক্রিজ হতে যাচ্ছে। বিশেষ করে আপনাদের রাশির উপর কেতু অবস্থান করায় আপনাদের যে গুণবত্তা, আপনাদের যা কোয়ালিটি, সেটাকে আপনারা যথাযথভাবে প্রকাশ করতে পারছিলেন না, কিন্তু জুন মাসটিতে ডেফিনেটলি আপনার আচার ব্যবহার কর্মদক্ষতার মধ্যে একটা পরিবর্তন এবং পজিটিভ পরিবর্তন আসছে, এটা আপনারা লিখে রাখুন। প্রকৃত বন্ধুর সান্নিধ্যে অর্থ লাভ বা বড় সুযোগ সেটা কিন্তু আপনাদের অপেক্ষা করে রয়েছে জুন মাসে। তার আরও একটি প্রগাঢ় কারণ, আপনাদের রাশির থেকে দেখলে 3 নম্বর এবং 10 নম্বর ঘরের মালিক হচ্ছে শুক্র, যে একাদশ ভাব অর্থাৎ লাভ ভাবে বুধের সাথে গজলক্ষ্মী যোগ তৈরি করে রেখেছে। সুতরাং বড় সুযোগ সেটা আপনারা আশা করতে পারেন। কর্মক্ষেত্রে হায়ার অথরিটির সুনজরে এটা যেমন আপনি আসবেন, একই রকমভাবে আপনার পজিটিভ কর্মক্ষেত্রে পরিবর্তন সেটা ট্রান্সফার হতে পারে। তাছাড়া আপনি যে সমস্ত কলিগদের সাথে নিয়ে কাজ করছেন তাদের সহানুভূতি, তাদের হেল্প সেটা আপনারা জুন মাসে পর্যাপ্ত মাত্রায় পাবেন। বড় কোনো সুযোগ সেটা চলে আসতে পারে, ছোট ভাই বোন বা আপনার আন্ডারে যে সমস্ত মানুষজন চাকরি করছে তাদের কাছ থেকে প্রকৃত হেল্প এটা আপনারা আশা করতে পারেন। যারা ব্যবসার সাথে যুক্ত আপনারা খেয়াল করে দেখবেন এই মাসটিতে কিন্তু আপনার সহকর্মী আপনাকে হেল্প করার জন্য যথেষ্টই তৎপরতা দেখাবে, বা বলা যেতে পারে আপনার ব্যবসা ক্ষেত্রকে আপনি বেশ কিছুটা বাড়িয়ে নিতে পারেন বর্তমান সময়ে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। কারণ এটা দেখা গেছে যখন বুধ শুক্র একই রাশিতে অবস্থান করে এবং সেটা যদি মিথুন কন্যা তুলা বা বৃষ হয়, সেক্ষেত্রে কিন্তু এই দুটি গ্রহ যোগ তৈরি হওয়ার ফলে তাদের পজিটিভ রেজাল্ট দেওয়ার ক্ষমতা সেটি ইনক্রিজ হয়ে যায়। তাহলে এখানে আমরা ডেফিনেটলি বলতে পারি শুক্র জুন মাসের 9 তারিখ পর্যন্ত আপনার একাদশভাবে অবস্থান করে রয়েছে, প্রাপ্তির সম্ভাবনা সেটা প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে, বড় কোনো সুযোগ বা অপরচুনিটি সেটা কিন্তু আপনার জীবনে আসতেই পারে। এরপর আমরা যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে মঙ্গল। দেখুন, সিংহ রাশির জন্য মঙ্গল একা রাজ্যকারী গ্রহ, কারণ মঙ্গল আপনার চতুর্থ এবং নবম ভাবের অধিপতি, এবং বর্তমান সময়ে অর্থাৎ জুন মাসের 20 তারিখ পর্যন্ত মঙ্গল নবম ভাবে অবস্থান করবে। নবম ভাবটি কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে আমরা আমাদের ভাগ্যের বিচার করে থাকি। ভাগ্য যদি সাথ না দেয় তাহলে কিন্তু আপনারা একটা লেভেল পর্যন্ত যেতে পারেন, আপনাদের পরিশ্রম একটা জায়গায় গিয়ে বারবার থমকে যাবে, তার ঊর্ধ্বে আপনি আর উঠতে পারবেন না, এটা কিন্তু বারবার প্রমাণিত। পরিশ্রম আপনি যতই করুন না কেন সেই পরিশ্রম 100-এর চেয়ে বেশি রেজাল্ট নিয়ে আসে যখন আপনার লাক আপনার সাথে থাকে। আর মঙ্গল এমন একটা গ্রহ যে নিজের লাক নিজেই তৈরি করবে, এই বিষয়টাতে বিশ্বাস করে। তাহলে বর্তমান সময়ে কিন্তু আপনার যেটা করার সেটাকে আপনি ডেফিনেটলি করুন, কারণ মঙ্গল ইন্ডিকেট করছে আপনি যেটা চাইছেন সেই কাজেই আপনি সাকসেস হবেন। তাহলে অলসতা নয়, নিজের মধ্যে যে জড়তা রয়েছে সেটাকে কাটিয়ে উঠে আপনার দৈনন্দিন জীবনের যে কর্ম, যে দায়িত্ব সেটাকে যথাযথ পালন করুন। 100%-এর বেশি পরিণাম বর্তমান সময়ে মঙ্গলের কাছ থেকে আপনারা আশা করতে পারেন। যারা জমি জমা সংক্রান্ত যে কোনো ধরনের কাজের সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের অর্থ উপার্জন এটা বৃদ্ধি পেতে যাচ্ছে। যারা জমি ক্রয় বা বিক্রয় করতে চাইছেন তারা কিন্তু এই মাসটিতে সফল হবেন। বিশেষ করে মাসের 20 তারিখ পর্যন্ত আপনাদের ড্রিল সেটা পাকা হওয়ার জায়গা সেটা দেখতে পাওয়া যায়, এবং 20 তারিখের পর এই মঙ্গল আপনার কর্মভাবে অবস্থান করবে, অর্থাৎ দশম ঘরে অবস্থান করবে। দশম ঘরে মঙ্গল সে কিন্তু দিক বলি হয়। সুতরাং মাসের শুরুতেই আপনারা যে প্রয়াস বা চেষ্টা করবেন সেই চেষ্টা আপনাদের পজিটিভ রেজাল্টে কনভার্ট হবে 20 তারিখের পর থেকে। সুতরাং আপনারা চেষ্টা করুন এবং চেষ্টা করলে 100% রেজাল্ট পাবেন, এই বিশ্বাস নিয়ে আপনারা আপনাদের দৈনন্দিন জীবনের কাজ করবে উৎসাহের সাথে ঝাঁপিয়ে পড়ুন, রেজাল্ট আপনার পক্ষে থাকছে। সবচেয়ে যে গুরুত্বপূর্ণ পরিবর্তন সেটা কিন্তু দেবগুরু বৃহস্পতি। সিংহ রাশির জন্য দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরের অধিপতি,
এবং অষ্টম ঘরের অধিপতি। পঞ্চম ঘরের অধিপতি, পঞ্চম ঘর থেকে আমরা সন্তান, হায়ার এডুকেশন, এই সমস্ত কিছুর বিচার করে থাকি, ইনভেস্টমেন্ট, এই সমস্ত কিছুর বিচার করে থাকি। তাহলে সন্তানের দিক থেকে কোনো পজিটিভ বার্তা সেটি আপনার জীবনে চলে আসতে পারে। যারা ইনভেস্ট করতে চাইছেন তাদের জন্য কিন্তু একেবারে সেফ জোন বলা যেতে পারে। তবে এখানে একটু ঝুঁকি আছে, বিশেষ করে যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন, কারণ সিংহ রাশি সাপেক্ষে দ্বাদশ ঘরে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হতে যাচ্ছে। সুতরাং এখানে একটা ঝুঁকি থাকছে। সুতরাং রিসার্চ করার পর আপনারা ইনভেস্ট করবেন। হঠাৎ করে আপনার খেয়াল হয়ে গেল এবং আপনি শেয়ার মার্কেটের সাথে যুক্ত হয়ে গেলেন, সেক্ষেত্রে কিন্তু প্রথম দিকে লস হওয়ার সম্ভাবনা রয়েছে। তার কারণ এই বৃহস্পতি পঞ্চম ঘরের অধিপতি হলে এই বৃহস্পতি অষ্টম ঘরের অধিপতিও বটে। অষ্টম ঘর সিডেন বা আকস্মিকতার ঘর, যেহেতু দ্বাদশ ভাবকে জ্যোতিষশাস্ত্রে খুব একটা শুভ বলে ব্যাখ্যা করা হয়নি এবং অষ্টম ঘরের মালিক হয়ে দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘরে যাচ্ছে, এখানে একটা বিপরীত রাজযোগ সেটাও তৈরি করছে। কিন্তু বিপরীত রাজযোগ এটা প্রথম দিকে কিছুটা নেগেটিভ পরিণাম দেয়, তারপর আপনি ধৈর্য ধরে এবং দাঁতে দাঁত চেপে যদি লড়াই করেন তখন এটা বিপরীত রাজযোগের ফল দেয়। তাহলে প্রথম দিকে কিছুটা নেগেটিভ পরিস্থিতি তৈরি হতে পারে, কিন্তু আপনার দায়িত্ব বা আপনি রিসার্চ করার পর যদি ইনভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। যারা লোন নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন দিয়ে রেখেছেন তাদের জীবনে কিন্তু পজিটিভ রেজাল্ট চলে আসতে পারে। যারা অনলাইন কাজের সাথে যুক্ত হয়ে রয়েছেন তারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। হঠাৎ করে শ্বশুরবাড়ির দিক থেকে একটা পজিটিভ খবর আপনার কাছে চলে আসতে পারে। যারা জন্মস্থান থেকে অনেক দূরে কর্ম করছেন তারা কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। কারণ দ্বাদশভাবে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হতে যাচ্ছে। আপনাদের আধ্যাত্মিক মননশীলতা সেটি কিন্তু জুন মাসে অনেকটা হাইলি জায়গায় পৌঁছাতে পারে। কোনো তীর্থ ভ্রমণের সুযোগ সেটাও কিন্তু আপনাদের জুন মাসে চলে আসতে পারে। এরপর আমরা যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে রাহু। সিংহ রাশির সাপেক্ষে দ্বাদশ মাফ করবেন সপ্তম ঘরে রাহু অবস্থান করে রয়েছে। সপ্তম ঘর থেকে আমরা আমাদের লাইফ পার্টনারের বিচার করে থাকি। তাহলে দীর্ঘদিন ধরে একটা সাংসারিক জীবনে অস্বস্তিকর পরিস্থিতি সেটা তৈরি হয়ে রয়েছে। তার দুটো কারণ। প্রথমত আপনার রাশির উপর কেতুর অবস্থান, আপনার মনের মধ্যে যেটা চলছে সেটা আপনি মুখে প্রকাশ করতে পারছেন না, আর উল্টো দিকের মানুষটি সে কিন্তু এখন অনেক বেশি আপনার উপর ডমিনেট করার চেষ্টা করছে। সুতরাং পরস্পরের সহাবস্থান, একটা ভুল বুঝাবুঝি সেটা তৈরি হয়ে রয়েছে। মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য একটা গৃহ ক্লেশ সেটার মধ্যে দিয়ে বর্তমান সময়ে সিংহ রাশির জাতক জাতিকারা যাচ্ছেন। এই অবস্থার খুব একটা পরিবর্তন সেটা বর্তমান সময়েও আশা করা যায় না। তবে যেহেতু রাশির অধিপতি গ্রহ আপনার দশমভাবে এবং একাদশভাবে এই মাসটিতে থাকছে, সুতরাং অন্যান্য দিনের তুলনায় এখন আপনি অনেক বেশি কনফিডেন্ট যে কোনো পুরনো সমস্যা সেটা বর্তমানে আপনি সমাধানের রাস্তায় হাঁটতে পারেন। নিজেকে প্রকাশ করুন এবং আপনি যেটা বলতে পারছেন না সেই না বলা কথা আপনার লাইফ পার্টনারের সামনে স্পষ্টভাবে প্রকাশ করুন। তাতে করে কিন্তু আপনাদের সমস্যার সমাধানের রাস্তা আপনারা নিজেরা বের করতে পারেন। ব্যবসা ক্ষেত্রে দুম করে বড় কোনো ডিসিশনে যাবেন না। ব্যবসা যেভাবে চলছে সেইভাবেই রানিং করার চেষ্টা করুন, কারণ হঠাৎ করে কোনো পরিবর্তন সেটা আপনার জীবনে চলে আসতে পারে, বা আপনি লোভের বশবর্তী হয়ে তাৎক্ষণিক কোনো একটি বিগ ডিসিশন নিয়ে ফেললেন এবং পরবর্তীতে সেটা ভুল প্রমাণিত হলো। এই ধরনের একটা প্রবাবিলিটি বর্তমান গ্রহ সঞ্চার দেখতে পাওয়া যায়। তার কারণ হচ্ছে সপ্তমভাবে রাহুর অবস্থান এবং অষ্টমভাবে শনিদেব অবস্থান করে রয়েছে। এই শনি সে ষষ্ঠ ঘর এবং সপ্তম ঘরের অধিপতি গ্রহ, সে আপনার অষ্টম ঘরে চলে যাচ্ছে। তাহলে এখানে একটা ভুল ভ্রান্তি হবার জায়গা সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। ওভারঅল যদি বলা যায় সেক্ষেত্রে কিন্তু এই মাসটিতে মঙ্গল, শুক্র, বুধ, রবি এবং কিছুটা হলেও বৃহস্পতি আপনার পক্ষে থাকছে। এই সমস্ত গ্রহের দশা অন্তর্দশায় যদি আপনি রয়েছেন সেক্ষেত্রে কিন্তু আক্ষরিক অর্থে একটা পজিটিভ পরিবর্তন জুন মাসে আপনার জীবনে আসবে। এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।